আসসালামু আলাইকুম। এখানে একটা গরম মসলা বানাবো খিচুড়ি বানানোর জন্য। আমরা ভাবতেছিলাম যে ঘরোয়া মসলা বানাইতে চাচ্ছিলাম আরকি। ওটা দিয়ে খিচুড়ি রান্না করবে আমার ননদ। তো আমি বলতেছিলাম যে ঘরোয়াভাবে বানানোর জন্য আরকি ওকে। এই যে এদিকে শুকনা মরিচ, তেজপাতা, তারপর সাদা গোলমরিচ, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে একটু টেলে নিচ্ছিল। সাথে আবার ধনিয়া ছিল, জিরা ছিল, মিষ্টি জিরা ছিল, মৌরি ছিল। ওগুলো আলাদাভাবে টেলে নিব আরকি। প্রথমে এগুলো টেলে নিয়ে তারপর ব্লেন্ড করে নিব। এই গরম মশলাটা আসলে যার যার পছন্দ মতে বানানো হয় আরকি। আমরা এখানে আবার জয়ফল, জয়রত্রী এগুলো দেইনি আরকি। ছিল না ঘরে, তাই ঘরে যেগুলো ছিল ওগুলো দিয়েই বানাই ফেলছি। হঠাৎ করে আমাদের আজকে খিচুড়ি খেতে মন চাইছিল, তাই বললাম যে ঘরোয়াভাবে মশলা তৈরি করে তারপরে খিচুড়ি রান্না করে আমার ননদকে বললাম আরকি। এই যে দেখেন সন্ধ্যার আজান দিয়ে দিছে, বাইরে একদম বৃষ্টি হবে এরকম মেঘলা মেঘলা। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা একটা পরিবেশ। ওইদিকে ওরা মশলাপাতির প্রিপারেশান নিচ্ছিল, আমি একটু বারান্দায় এসে ঘুরে গেলাম। তারপরে গিয়ে দেখলাম যে ওরা ব্লেন্ড করার জন্য প্রিপারেশান নিচ্ছে। প্রথমে ধনিয়া আর জিরাগুলো দিয়ে দিচ্ছিল। আমাদের হুট করেই আসলে এটা সেটা খেতে ইচ্ছে করে, তখনই আমরা হুট করে বানিয়ে ফেলি আর কি। মানে যখন মন চাইতেছে এখনই খাবো, এখনই আমরা সব কিছু রেডি করে এখনই বানিয়ে ফেলবো, এরকম একটা অবস্থা আর কি। তো আমরা আসলে একজন বসে থাকি না, একজন একটা কাজ করলে সহজে তাড়াতাড়ি হয়ে যায়। একজনের রান্না করলে আরেকজনের সব কিছু জোগাড় করে দিলে সব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এদিকে ধনিয়া জিরাটা ব্লেন্ড হয়ে গেছে, এই যে একটা বলে আমি ঢেলে নিলাম। তারপরে বাকিগুলো সে ব্লেন্ড করে নেবে। এখন মরিচগুলো ব্লেন্ড করবে, এই যে এই মশলাগুলো ব্লেন্ড করে নেবে। আমি আসলে প্রথমে এই গরম মশলাগুলো করতে পারতাম না, আমার ননদ থেকে আমি শিখে নিছি। সে এত সুন্দর করে যে তার হাতের মশলাগুলো অনেক অনেক মজা হয়। এখন হয়তো আপনারা বলতে পারবেন এইসব জিনিস তো ইউটিউবে দেখলেও পারা যায়। আসলে আমারও তো ইচ্ছে নাই যে ইউটিউব থেকে দেখে একটা জিনিস করার। আমি আসলে যেটা প্র্যাকটিক্যালি দেখি সেটাই খুব এনজয় করি আর কি শেখার। এখানে মশলা দুইটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটা মিক্সড করে নিচ্ছে ভালো করে। এটা থেকে যে এত সুন্দর একটা গ্রান আসতেছিল কি আর বলবো, ওটা আসলে আপনাদেরকে বোঝানো পসিবল না। এখন এগুলো একটা বয়মে ঢুকায় নেওয়া হচ্ছে। অনেক কমই হয়েছে, বেশি হয়নি। এগুলো 2-4 বার ইউজ করলেই শেষ হয়ে যাবে। এই যে দেখেন এখানে গরম গরম খিচুড়ি রান্না হয়ে গেছে। এই যে ডিম ভাজি, বেগুন ভাজি, কাঁচামরিচ। এখন আমরা সবাই মিলে বসে যাব একদম গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য। রান্না হয়ে গেলে আসলে আর বসে থাকতে ইচ্ছা করে না, গরম গরম খেয়ে ফেলতে ইচ্ছা করে, তাই আমরা সবাই বসে গেলাম খাওয়ার জন্য। এদিকে সাদীপ লিচু খাচ্ছিল, তখন ওকে বললাম যে এখন লিচু খেও না, এখন গরম গরম খিচুড়ি যেটা রান্না করছি সেটা খেয়ে ফেলো। সে খেতে খেতে তার জেঠুর সাথে কথা বলতেছিল ভিডিও কলে, আর আমি তার প্লেট থেকে আলু নিয়ে নিচ্ছিলাম। সে আলু খায় না, তাই আলুগুলো বেছে আমি নিয়ে নিচ্ছিলাম। তারপর আমিও বসে গেলাম খাওয়ার জন্য। এই যে খিচুড়িটা এত মজা হয়েছিল, ঘরোয়া মশলা দিয়ে খিচুড়ি রান্নাটা অসাধারণ ছিল। আমার ননদের হাতে সব রান্নাই মোটামুটি অনেক অনেক মজা হয়, আমরা মজা করে খাই। সব সময় না আসলে নিজের রান্না খেতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে অন্যের রান্নাগুলো টেস্ট করতে ভালোই লাগে। আমি তো মাঝে মধ্যে আমার শাশুড়িকে দিয়েও রান্না বান্না করাই, বলি যে আম্মা আজকে আপনি রান্না করেন, আপনার হাতে রান্না খেতে খুবই ইচ্ছা করে। তো উনিও সুন্দর নিজের মন মতো করে রান্না করে আমাদেরকে খাওয়ায়। আজকের ভিডিওটা এতটুকুই। কে কোত্থেকে দেখতেছেন আমার ভিডিওটা প্লিজ কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন। কেউ যদি আমার পেজে নতুন হন প্লিজ ফলো দিয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।